ঘরে থাকা উপকরণ দিয়ে এবং খুব কম সময়ে চটজলদি এরকম একটা মুখরোচক নাস্তা যদি হয় বিকেলে, তাহলে কিন্তু চায়ের আড্ডাটাই জমে যায়। তো এরকম মুখরোচক একটা নাস্তা আমি আজকে বিকেলে তৈরি করেছিলাম। ঝটপট এবং খুব সহজে কম খরচে এই নাস্তাটা আপনারাও বাসায় তৈরি করতে পারবেন। তো চলুন কিভাবে আমি নাস্তাটা তৈরি করেছি সেই রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে এখানে আমি 2টা আলু নিয়ে নিয়েছি। আলু 2টাকে আমি একটা পিলারের সাহায্যে উপরের খোসাটা ছাড়িয়ে নেব। এই কাজটা আপনারা কিন্তু বটি দিয়েও করতে পারবেন। তো আলু 2টা ছিলা হয়ে গেলে আমি এখন এটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আলুটাকে এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর গ্রেট করার পরে কিন্তু আমি আলুটাকে আর পানি দিয়ে ধুবো না। আলুর থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই কিন্তু আমি আজকের সমস্ত নাস্তাটা তৈরি করে নেব। এখানে আমি বাড়তি কোনো পানি অ্যাড করব না। তো এই তো আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে এবং এখান থেকে আলু থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে কিন্তু আমার নাস্তাটা তৈরি হয়ে যাবে। তো এখানে আমি পরিমাণ মতো সুজি এবং লবণ দিয়ে আলুটাকে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। লবণটা আগে দেওয়ার কারণ হচ্ছে, লবণটা যদি আমি আগে দিই তাহলে এই যে সুজিটা আমি অ্যাড করলাম সেই সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো এখন আমি হাতের সাহায্যে এটাকে মেখে তারপর এটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তো এই তো 10 মিনিট পরে ফিরে এলাম। এখন আমার এই যে সুজিটা নরম হয়ে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এই পর্যায়ে আমি এখন বাকি যে উপকরণগুলো আছে সেগুলো অ্যাড করে নেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ভাজা শুকনো মরিচ আমি এখানে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। সবগুলো উপকরণ এখানে আমি দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে আমি এটাকে মাখিয়ে নেব। এই কাজটা কিন্তু হাতের সাহায্যে করলেই খুব ভালো হবে, না হলে সব কিছু উপকরণ কিন্তু একটার সাথে আরেকটা মিশবে না। তো শেষ পর্যায়ে আমি এখানে কিন্তু ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দেব। ভাজা জিরা গুঁড়োটা অ্যাড করলে কি হবে, খুব দুর্দান্ত একটা ফ্লেভার চলে আসবে। তো জিরার গুঁড়াটা অ্যাড করার পরে আমি এখানে হাতের সাহায্যে আবার একটু মাখিয়ে নিলাম। এখন আমি এটাকে যে আপনারা যেভাবে যেই শেপে ভাজতে চান সেই শেপে দিয়ে নেবেন। আমি এখানে একটু ডোনাটের শেপ করে এটাকে ভেজে নিয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে ভেজে নেব। তো চুলায় একটা প্যান বসিয়ে তেলটা আগে থেকে গরম করে নিয়েছিলাম। এখন আমি নাস্তাটাকে ভেজে নেব। এই কাজটা কিন্তু লো হিটে করতে হবে, কারণ এখানে সুজি দেওয়ার কারণে নাস্তাটা কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে। এজন্য এই কাজটা যদি দ্রুত আপনি ভাজতে যান তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে এবং যে আলুটা আমরা কাঁচা ব্যবহার করেছি সেটা কিন্তু সেদ্ধ হবে না। সুজিটা ব্যবহার করার কারণে কিন্তু এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয় এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। বিকেলে চায়ের সাথে এরকম একটা নাস্তা যদি সস দিয়ে পরিবেশন করা যায় তাহলে কিন্তু বিকেলের আসরটাই বেশ জমে যায়। ছোট বড় সবাই কিন্তু এই নাস্তাটা খুব বেশি পছন্দ করবে।